কোথাও মানুষ ভালো নেই, কিন্তু বিপদ তো কেবল প্রকৃতির নয়, মানুষের। প্রকৃতির প্রতিশোধ বলে একটা ব্যাপার আছে। প্রকৃতি সেই প্রতিশোধটা নিচ্ছে। বিশ্বব্যাপী মানুষ আজ যতটা বিপন্ন, তেমনটা আগে কখনো দেখা যায়নি। ব্যাপারটা নতুন নয়। প্রকৃতির ওপর মানুষের হস্তক্ষেপ অত্যন্ত পুরাতন ঘটনা। প্রকৃতিকে ধ্বংস করে প্রকৃতিকে জয় করতে হবে, এ প্রতিজ্ঞা নিয়ে মানুষের সভ্যতা এগিয়েছে। প্রকৃতিকে মানুষ ব্যবহার করছে, নিজের কাজে লাগিয়েছে এবং ধ্বংসও করেছে। ফলটা দাঁড়িয়েছে ভয়াবহ। সভ্যতা যত এগিয়েছে, প্রকৃতির বিপদ ততই বেড়েছে। সারা বিশ্বে প্রকৃতি আজ যতটা ও যেমন ভাবে বিপন্ন, তেমনটা আগে কখনো ঘটেনি। অথচ আজ এমন দাবি করা হয় যে সভ্যতা এর অগ্রগতির শীর্ষ বিন্দুতে পৌঁছে গেছে। কিন্তু বিপদ তো কেবল প্রকৃতির নয়, মানুষেরও। দারিদ্র তো ছিলই, তা দূর করার নানান রকমের চেষ্টা চলেছে, এখনো চলছে। খুব যে ফলপ্রসূ হয়েছে তা নয়। বিশ্বের বেশিরভাগ মানুষই দরিদ্র। তারা অপুষ্টিতে ভোগে, স্বাস্থ্য সেবা পায় না, তাদের জীবনে অভাব রয়েছে বাসস্থান, বস্ত্র ও শিক্ষার। কিন্তু যে ঘটনা আগে কখনো ঘটেনি তা এখন ঘটছে। বিশ্বজুড়ে সংকট দেখা দিয়েছে খাদ্যের। পর্যাপ্ত খাবার পাওয়া যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে তাও গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিশ্ব আজ আগের যে কোনো সময়ের তুলনায় অধিক আলোকিত। সেই আলোর নিচে ভয়াবহ অন্ধকার ধরা পড়েছে। দশকে দশকে ভয়াবহ মারণ ভাইরাসের হাতে, নানান ব্যাধিতে অনেক মানুষ মারা যাবে বলে সংখ্যা দেখা দিয়েছিল। এখন খাদ্য অভাবে এর চেয়ে অনেক বেশি মানুষ দুর্বল ও পঙ্গু হয়ে পড়ছে। মানুষের বিপন্ন দশার ব্যাপারটি যে হঠাৎ করে ঘটলো তা নয়, লক্ষণ আগেই দেখা যাচ্ছিল বই কি। কিন্তু সভ্যতার উন্নতিতে গর্বিত মানুষ ভ্রুক্ষেপ করেনি। প্রকৃতির উপর তার হস্তক্ষেপ ক্রমাগত বাড়িয়ে চলেছে। প্রকৃতি এখন ভীষণ বিরূপ হয়েছে, প্রতিশোধ নিচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস, খরা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, এসব বিপদ ভয়ঙ্কর মাত্রায় বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ যা দেখা দিয়েছে তা হলো খাদ্যের ওই অভাব। বিশ্ব এত এগিয়েছে, এত রকমের উদ্ভাবন ও আবিষ্কার ঘটেছে, চাঁদে গিয়ে বসবাসের কথা ভাবা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির দরুন বিশ্ব মানুষের হাতের মুঠোয় এসে গেছে। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উন্নত বিশ্ব ব্যাপক হারে মানুষ খুনেও দ্বিধা করছে না এখন। এমন সেই আদিম বর্বরতার কালে খাদ্য সংগ্রহ নিয়ে যে দুর্ভাবনা মানুষকে কাতর করে রাখতো, তা আবার দেখা দিয়েছে। কাকে বলবো অগ্রগতির নিরিখ? বিজ্ঞানের অভাবনী উন্নতিকে, নাকি আদিম খাদ্য অভাবের প্রাদুর্ভাবকে? খাদ্য অভাবের সঙ্গে প্রকৃতির ওপর মানুষের হস্তক্ষেপ প্রত্যক্ষ রূপে জড়িত। লোক সংখ্যা বেড়েছে, কিন্তু ফসলের জমি বাড়েনি। কোথাও কোথাও উৎপাদনের জমি খালি পড়ে থাকে, অন্যত্র এর ভীষণ অভাব। ধরিত্রী উষ্ণ হয়েছে, অভাব দেখা দিয়েছে জলের। ফলে চাষের জন্য প্রাথমিক প্রয়োজন যে জল, সিঞ্চন, তা বিঘ্নিত হচ্ছে। তপ্ত মাটি ফেটে যাচ্ছে, জমি উর্বরা শক্তি হারাচ্ছে। ঠিক এর বিপরীতে বরফ গলে যাওয়ার দরুন ওপর থেকে জল নেমে আসছে নিচে। এতে সমুদ্রের জল উঁচু হয়ে পড়ছে, যার দরুন প্লাবন দেখা দিচ্ছে। জ্বালানি পুড়িয়ে আবহাওয়ার পরিবর্তন আনা হয়েছে। ফলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মাত্রা ও সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রাণহানি ঘটেছে মানুষের, নষ্ট হয়ে যাচ্ছে ফসল ও ফসলের মাঠ, বৃদ্ধি পাচ্ছে খাদ্য সংকট। বিজ্ঞানীরা অবশ্য অনেক আগে থেকেই বলে এসেছেন, প্রকৃতিকে উত্তক্ত করতে নেই, করলে প্রকৃতি বিরূপ হবে, হয়তো প্রতিশোধ নেবে। বিবর্তনবাদের বৈজ্ঞানিক প্রবক্তা ডারউইনও ওই সতর্ক বাণী উচ্চারণ করেছিলেন। কিন্তু হায়, মানুষ সেসব কথা শোনেনি, শুনছেও না। একদিকে প্রকৃতির বন্দনা গান করা হয়েছে, তাকে নিয়ে শিল্প সাহিত্য তৈরি করা হয়েছে। অন্যদিকে প্রকৃতিকে পরিণত করা হয়েছে পণ্যে। এর যা কিছু আছে সবকিছুকেই লুণ্ঠন করা হয়েছে। মানুষও আসলে প্রকৃতিরই অংশ, কিন্তু যতই সে উন্নত হয়েছে ততই বিচ্ছিন্ন হয়েছে প্রকৃতি থেকে। ফলে একদিকে সে যেমন শিকার হয়েছে প্রকৃতির রুদ্ররোষের, অপরদিকে নিজেও ভীষণ কৃত্রিম হয়ে পড়েছে। তার স্বভাবে দেখা দিয়েছে নিষ্ঠুরতা ও আত্মকেন্দ্রিকতা। জলকে বলা হয় জীবন, জল ছাড়া জীবন নেই। পৃথিবীর 3/4 জল, 1 ভাগ স্থল। ভূগোলের বই এমনটিই পড়েছি। কিন্তু আজ পানীয় জলের ভীষণ অভাব দেখা দিয়েছে পৃথিবী জুড়ে। এই যে মানুষের হস্তক্ষেপ বলছি, তারা কোন মানুষ? সব মানুষ এ কাজ করে না। গরিবরা করে সামান্য পরিমাণে, এবং যখন করে তখন ধনীদের কারণেই করে। তাদের দ্বারা প্ররোচিত হয়ে তাদের দৃষ্টান্ত অনুসরণ করেই প্রকৃতির ওপর হস্তক্ষেপ ঘটায়।
মূল কাজটা ধনীদেরই, বলতে হবে পুঁজিবাদীদেরই। পুঁজিবাদী বিশ্বই মানুষের জীবনে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনে, আবার তারাই বিপর্যস্ত মানুষের জন্য সাহায্য করবে বলে নানান রকমের আয়োজন করে চলে। আমাদের দেশে প্রবাদ আছে, গরু মেরে জুতো দান। এই ব্যাপারটা ওই রকমেরই। ওই যে বলা হয়, তুমি সাপ হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। নিয়তির জন্য আমাদের নিত্য প্রার্থনা হোক, প্রকৃতি আমাদের শান্তি দাও, অশান্তি দূর করে। প্রকৃতি তুমি চিতার দাহিকায় ঝলসে গেলেও আমার শিখায় ছড়াও তোমার স্নিগ্ধ সবুজ আলো।